তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যর বিরুদ্ধে একাধিক ক্ষোভ প্রকাশ বুথ কমিটির। শুক্রবার 12টা নাগাদ 240 নম্বর বুথের বুথ কমিটির সভাপতি সহ 14 জন দলের পদ থেকে ইস্তফা দেওয়ার কথা জানালো তৃণমূল বুথ সভাপতি সহ কমিটির সদস্যরা। শুক্রবার এমনই চিত্র দেখা গেল শীতলকুচি অঞ্চলের অন্তর্গত পূর্ব শীতলকুচির রথের ডাঙ্গা অঞ্চল সংলগ্ন 240 নম্বর বুথে বুথ সভাপতি তপিবর মিয়ার অভিযোগ, এলাকার পঞ্চায়েত সদস্য পিপাসা বর্মন তথা পঞ্চায়েতের স্বামী কনক বর্মন আমাদের কাউকে না জানিয়ে একা একা সব কাজকর্মের সিদ্ধান্ত নেন এবং বুথ সভাপতি সহ বুথ কমিটিকে বিন্দুমাত্র পাত্তা দেন না বলে অভিযোগ তোলেন। এই বিষয়ে দলের অঞ্চল সভাপতিকে বারবার জানানো সত্ত্বেও কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। তাই আজ তারা বাধ্য হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তারা আরও জানান, আমাদের সমস্যাগুলো যদি 2-1 দিনের মধ্যে মিটিয়ে দেওয়া না হয় তাহলে আমরা লিখিত আকারে ইস্তফা দিতে বাধ্য থাকব। কি বলেছিলেন বুথ সভাপতি, শুনুন বিস্তারিত। ব্যুরো রিপোর্ট, SLK নিউজ। এই পঞ্চায়েতটা যে সিস্টেমটা করতেছে, মোটামুটি আমরা তো ওকে জোর জবরদস্তি করি দাঁড়িয়ে দিলাম। আমরা সবাই মিলি বুথের টোটাল কমিটি মিলি ওকে ভালো দেখি আমরা দাঁড়িয়ে দিলাম। দাঁড়িয়ে দেওয়ার পরে বহু কোশিশ করার পরে জিতার পর আমাদেরকে টোটাল কমিটিটাকে ভ্যালু দিচ্ছে না। এখন কেন ভ্যালু দিচ্ছে না ওই জানে, কিন্তু এতদিন পঞ্চায়েতি ভোট ইলেকশন হওয়ার পর আজ অবধি ও তো জানে না যে কমিটিতে আমরা কে কে আসি। সে কমিটিতে ডাকে যে ও একটা মিটিং করবে, সেটাও আজ অবধি করলো না। তো যখন ও করলো না, তার মাঝখানটা 2-1টা কাজ আসিল আমাদের সরকার থেকে, অঞ্চল থেকে, সেই কাজগুলো বন্টনও ও একাই করলো। আজ অবধি আমরা কমিটি কেউ জানলো না। আমাদের বুথ সভাপতি, আমি সম্পাদক আছি, তারপরে সহসভাপতি আছে, তারপরে জেলার কমিটির আছে, কেউ এগুলো জানলো না যে কাজটা কোথায় কোথায় দিল। তারপরে আমরা ওকে একদিন ধরছিলাম, ধরার পরে বলছিলাম যে এই কাজগুলো কেন করলি, সে আমাদেরকে কোনো জবাব দিল না। এই কথা আমরা আমাদের অঞ্চল সভাপতি গৌরীবাবুকে জানাইলাম। সে আমাদেরকে আশ্বাস দিয়েছিল, ঠিক আছে আমরা 2-4 দিনের মধ্যে এই ভেজালটা মিটাবো। তাও কিন্তু আসলো না, সেও আসলো না। বারবার আমরা ফোন করার সত্ত্বেও ও আজকে যাব কালকে যাব, তারপর ও আসলো না। না আসার পর আমরা টোটাল আমাদের 14-15 জন কমিটি আমরা চিন্তাধারা করতেছি, আমরা এই যে পদে আছি, যে পদে আমাদের কোনো দাম নাই, সেই পদ থেকে আমরা সবাই মিলে আজকে সাংবাদিক করে আমরা 2 দিনের মধ্যে লিখিত অভিযোগ আমরা তপনবাবুর কাছে ওখানে পাঠাবো, আমাদের ব্লক সভাপতির কাছে। তারপর আমরা আমাদের দলকে ভালোবাসি, দলের হ্যাঁ আমরা আছি, তবে আমার কমিটিতে নাই। আজকে জেলা সভাপতি অজিত দেব ভৌমিক শীতলকুচি ব্লক তৃণমূল কার্যালয়ে আসতেছেন এবং সেখানে সভাপতিদের নিয়ে অর্থাৎ বুথ সভাপতিদের নিয়ে মিটিং রয়েছে। সেই মিটিংয়ে আপনারা কি এই বিষয়টা তুলে ধরবেন? তো মনে হয় তো আমাদের যে বুথ সভাপতি তাকে এখন পর্যন্ত জানানো হয়নি যে অভিজিৎ ভূমি আসবেন, কারণ বুথ সভাপতিকে যতক্ষণ পঞ্চায়েত ফোন করে নেই ততক্ষণ পর্যন্ত জানে না। তো আমাদের সঙ্গে ও রিলেশন নাই, আমাদের বুথ সভাপতি জানবে কি করি? ও জানলে তো আমি জানতাম, আমি জানলে আরও আমাদের এখানে 14 জন জানতো। অঞ্চল নেতৃত্ব জানায়নি, অঞ্চল নেত্রীও জানায় নেই, পঞ্চায়েতও আমাদেরকে বলে নেই। আজকে বুথ সভাপতিদের নিয়ে এবং পঞ্চায়েতদের নিয়ে একটা কর্মশালা আছে শীতলকুচি ব্লক পার্টি অফিসে, সেখানে জেলা সভাপতি আসতেছে। আপনাকে বলা হয়নি? কেউ ডাকে নেই আপনাকে? তিনি কি বলছেন? উনি বলছে বলে হ্যাঁ করবো, হ্যাঁ যাবো, ওই যাবো করিয়ে আর আসলো না। এখন তারপরে আবার তপনবাবুর কাছেও গেছিলাম, বলে সভাপতির কাছে, উনিও বলছে বলে যাবো, তাই কোনো আর সুরে আর হলো না। আর ওই পর্যন্ত এমনি আসে। তো এখন আমরা কি করি? এখন যদি দলে যদি আসি আমরা, কিন্তু কমিটিদের থেকে আপাতত আমরা ইস্তফা দিচ্ছি। কেন যে কমিটি থাকি, যদি আমরা কমিটিতে তো মূল্যবান পাই না, তাহলে সেই কমিটি থাকি আমার কি হবে? মানে আপনারা কমিটি থেকে ইস্তফা দিচ্ছেন কিন্তু দলে রয়েছে? হ্যাঁ, দলে রয়েছি। হ্যাঁ। আচ্ছা, কোনো ভাবনা চিন্তা রয়েছে অন্য কোনো দলে যাওয়া? না, কোথাও যাবো না। কেন যাবো? আসি, এখানে আসি। তাহলে কি কার বিরুদ্ধে এই ক্ষোভ? এটা কারো বিরুদ্ধে ক্ষোভ মানে এই যে পঞ্চায়েত একাই উনি কাজ করছে, পঞ্চায়েতের বিরুদ্ধেই ক্ষোভটা। হ্যাঁ, উনি যখন জানায় না 18 জনকার পঞ্চায়েতের অভিভাবক, হ্যাঁ 18 জনকার মধ্যে যদি উনি একাই কাজ করে, তাহলে ওই কমিটিতে থাকি আমরা কি করবো বলেন? থাকার কোনো কারণ নেই। অভিভাবকের কি নাম? পঞ্চায়েতের অভিভাবকের নাম বউয়ের নাম পঞ্চায়েতের স্বামীর নাম পিপিসা। স্বামীর নাম পঞ্চায়েতের নাম হলো কনক। ওই যা পিপিসা, স্বামীর নাম হলো কনক। পঞ্চায়েত কে? পিপাসা। ওর স্বামীর নাম কি? ওই কনক। কাজ কে করে? কনক করে, বর্তমানে কনক করে। ভাইয়া হ্যাঁ। পঞ্চায়েত কোনো কাজ করে না? পঞ্চায়েত কোনো মিটিং মিছিলে যায় না? যায় না।
ওই বাচ্চা কাচ্চা আছে আজ না? অব্দি গেলও না বা আমরা শুনলেও না, তা আমাদের কমিটিকে ওই বাচ্চা নিয়ে আসে না, মানে যতগুলো এখানে হচ্ছে বাচ্চা কি আপনাদের পঞ্চায়েতের আছে আর পঞ্চায়েতের বাচ্চা হ্যাঁ, নাই? সবাইরই আছে, কিন্তু এরা এমপির বাচ্চা নাই। এই পঞ্চায়েত